ছ্যাঁকা দিতে পছন্দ করেন নাকি ছ্যাঁকা নিতে পছন্দ করেন? দিতে। দিতে। কয়জনকে ছ্যাঁকা দিয়েছেন এ পর্যন্ত? এখন 3 নাম্বার চলছে। কতদিনের রিলেশন আপনাদের? 5 বছর। আমার জীবনের প্রথম কিস কবে ছিল? ইন্টার ফার্স্ট ইয়ার। ঢোকে না তবু ঢোকাও, কেন পরের মেয়ে কাঁদাও? ভাই এগুলো কি? ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়াচাড়া করে, কখনো লাগে কখনো খোলে। আচ্ছা, 2 হাত দিয়ে ধরে 2 পাও ফাঁক করে। এই লোকটাকে আপনারা প্রায় সকলেই চেনেন। এই লোকটাকে আমি বলবো একটা গাধা। কেন বললাম গাধা? আসুন বলছি। বস্তা বস্তা ইন্টারভিউ দিয়ে তো ভিডিও ভাইরাল করা খুবই সহজ, যত ভিউ তত ইনকাম, তাই না? মিডিয়াকে বলা হয় একটি সমাজের দর্পণ। এই দর্পণ থাকবে সবসময় স্বচ্ছ এবং পরিষ্কার। মিডিয়ার দায়িত্ব হলো মানুষের চিন্তা ভাবনা থেকে সমাজের নেতিবাচকতা দূর করা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তারা কি সেটাই করছে? না, এখনকার সময়ে তা 180 ডিগ্রি উল্টে গেছে। তারা এখন নেতিবাচকতা এবং অশ্লীলতাকে প্রমোট করায় উঠে পড়ে লেগেছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি। এর থেকে তাদের গুরুত্বপূর্ণ কাজ হলো পারস্পরিক হিংসা ছড়ানো। কি আপনারা কি আমার সাথে একমত? আমি এখন পর্যন্ত যা বলেছি এইগুলো শুধু ওনাকে লক্ষ্য করে বলা হয়নি। যেই সকল মিডিয়ারা এই সকল কাজ করে থাকে তাদের সহ বলেছি। এই সকল মিডিয়ারা যখন এই অশ্লীলতাকে প্রমোট করা নিয়ে উঠে পড়ে লেগেছে, তখন আপনাদের আগামী প্রজন্ম নিয়ে ভয় হওয়াটাই স্বাভাবিক। সবচাইতে ভয়ের বিষয় হলো এই গাধারা কি বলে তা তারা নিজেরাই জানে না। যেমন একটা ইন্টারভিউতে একটা 15 থেকে 16 বছরের মেয়েকে প্রশ্ন করা হয়, আপনি ফার্স্ট কিস কবে করেছিলেন? তোর প্রথম কিস কবে ছিল? ইন্টার ফার্স্ট ইয়ার। আপনাদের কাছে এটা মনে হতে পারে স্বাভাবিক বিষয়। না, এটা মোটেও স্বাভাবিক বিষয় না। একটাবার ভাবুন তো, এটা কি আপনার মা বাবার সামনে আপনি বলতে পারবেন কিনা? হ্যাঁ, ঠিক বলেছেন, আপনি লজ্জা পাবেন। কিন্তু কিছু নির্লজ্জ মানুষের এগুলো বলতে মুখে বাজে না। একটাবারও ভাবে না আমি যা বলছি এটা কি ঠিক হবে কিনা। যখন এই সকল জিনিসগুলো মানুষ দেখে, মানুষের ব্রেনে নির্লজ্জের ডোপামিন বেড়ে যায়, মানে সেটাকে তারা স্বাভাবিক কাজ মনে করে। এইভাবেই মানুষ আজ নির্লজ্জ হয়ে যাচ্ছে। মিডিয়ারা আজ এমন একটা জায়গায় পৌঁছেছে যে তারা কোনো ট্রেন্ডিং টপিক পেলেই তা দিয়ে বস্তাপচা কন্টেন্ট বানানো শুরু করে দেয়। একটাবারও ভাবে না আমরা মানুষের কাছে কি তথ্য পৌঁছাচ্ছি, কি তথ্য দিচ্ছি এন্টারটেইনমেন্টের নামে। একবার এই দিকে লক্ষ্য করুন। ছ্যাঁকা দিতে পছন্দ করেন নাকি ছ্যাঁকা নিতে পছন্দ করেন? দিতে। দিতে। কয়জনকে ছ্যাঁকা দিয়েছেন এ পর্যন্ত? এখন 3 নাম্বার চলছে। কতদিনের রিলেশন আপনাদের? যে দেশে 18 বছরের কম বয়সে একটি মেয়ের বিয়ে করা নিষিদ্ধ, সেই দেশে এগুলো আমাদের জানিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন, কি শেখাতে চাচ্ছেন? 16-17 বছরের একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকাটা স্বাভাবিক? আপনারা কি আরো 10 জনকে এগুলো করার জন্য উৎসাহিত করছেন না? নাকি আপনাদের এবং আমাদের দেশের কোনো ট্যালেন্ট নাই, এর জন্যই কি এরকম ইন্টারভিউ নিতে হচ্ছে? জ্যোৎস্না রাতে আমি আর সে ছিলাম। তার হাতে আমার হাত ছিল, তার পায়ে আমার পা ছিল, আমি তার উপরে ছিলাম, সে আমার নিচে ছিল। মেয়েরা কোন জিনিসকে 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি করতে পারে? 2 হাত দিয়ে ধরে 2 পা ফাঁক করে এমন ভাবে বইয়ের গয়না সহ নড়ে, এমন ভাবে করে বইয়ের গয়না সহ নড়ে। আমি কি বলবো, আমার কোনো ভাষা নাই। আমি লজ্জিত বাংলাদেশে ভালো কিছু আশা করায়। একটি মেয়ে ছিল ডাক্তার, সে এমন কি করলো যে তাকে নিয়ে আপনাদের কন্টেন্ট বানাতে হলো? অবশ্য সে ডাক্তার কিনা তাতেও সন্দেহ। এই সকল ভুয়া ডাক্তারকে স্টুডিওতে এনে ইন্টারভিউ নেওয়া কোন ধরনের জার্নালিজমের ভিতরে পড়ে আমার জানা নেই। 2019 সালে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া রাগিব নূর, 2020 সালে মিশরি মুনমুন, 2024 সালে তানজিম মুনতাহা প্রায় 50,000 স্টুডেন্টের মধ্য থেকে প্রথম স্থান অধিকার করেছিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, তাদের বেলায় কেন এমন হলো না? কোনো সময় তো তাদের নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা এই ভুয়া ডাক্তারকে ডেকে এনে ইন্টারভিউ নিয়ে কি বোঝাতে চাচ্ছেন? অপরদিকে লায়লা মামুন, সুগার ড্যাডি, সুগার মম্মি, এগুলোর কথা তো বাদই দিলাম। আপনি এখন বলতে পারেন এগুলো তো আমরা বিনোদনের জন্য দেখি, এগুলো কি আমাদের পার্সোনাল লাইফে কোনো এফেক্ট করবে? বলছি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু করে থাকি তা আমরা কতটুকু সচেতন হয়ে করি? 90%, 80%, 70%, অ্যাটলিস্ট 20%? না, আপনি 5% কাজ সচেতন হয়ে করে থাকেন। এটি আমার কথা না। হার্ভার্ড বিজনেস স্কুল এর প্রফেসর
জেওয়ার্ড জেলথাম এর 2003 সালে করা স্টাডি থেকে জানা যায় মানুষ 95% সিদ্ধান্ত নেয় অসচেতন অবস্থায়। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি, ধরুন আপনি একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সেই অ্যাক্সিডেন্ট করা লোকটিকে আপনাকে দেখে আপনার চোখে পানি এসে পড়ল, তখন কি আপনি জেনে বুঝে কাঁদছেন, নাকি সামনে হওয়া ঘটনাটি দেখে আপনার মনে আবেগ সৃষ্টি হলো এবং আপনার চোখে পানি এসে পড়ল? হ্যাঁ, এটাই বাস্তবতা। আপনি যে কাঁদছেন এটাই বাস্তব। আপনি যা দেখবেন, আপনি যা শুনবেন তা আপনার বাস্তব জীবনে প্রভাব ফেলবেই। কাজে খারাপ কাজ থেকে দূরে থাকুন, ভালো চিন্তা ভাবনা দিয়ে জীবন গড়ুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং সঠিক বুঝ দান করুক। আমিন।